শনিবার করেছিলাম একটু মাটির আলুর তরকারি চিংড়ি মাছ দিয়ে। দেখো কালারটা কতটা সুন্দর এসেছে। তো আমার বরমশাই অনেক দিন ধরেই বলছিল মাটির আলুর তরকারি খাবো চিংড়ি মাছ দিয়ে, কোথাও পাচ্ছিলাম না। তো হঠাৎ করেই শুক্রবার যখন বাবুর লাস্ট স্কুল ছিল, মানে আমার ছেলের লাস্ট স্কুল ছিল, এরপর কালী পুজোর ছুটি পড়বে, তো ওকে স্কুলে ঢুকিয়ে একটু বাজারে গেছিলাম। তো দেখতে পেলাম মাটির আলু, তো নিয়ে এলাম সঙ্গে সঙ্গে। আর চিংড়ি মাছও কিনে নিয়েছিলাম। আলুটাকে এনে সেদিনই আর করা হয়নি। পরের দিনকার শনিবার আলুটাকে ভালো করে কেটে ধুয়ে নিলাম। দেখছি লোদ লোদ লাগছে। মা বলল যে একটু নুন দিয়ে ভালো করে ডলে ধো, দেখবি লোদটা চলে যাবে। তো ভালো কথা, সেরমভাবেই ধুয়ে নিলাম। আর এদিকে চিংড়ি মাছটাই কিন্তু নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম। তোমরা কারা কারা মাটির আলু খাও বা তোমাদের ওখানে এই আলুটাকে কী বলে আমাকে কিন্তু তোমরা অবশ্যই জানিও। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। যারা আমার শনিবারের ব্লগ দেখেছো তারা নিশ্চয়ই দেখেছো আমি শনিবার এই রান্নাটা করেছি। তো দেখো তেল গরম করে নিয়ে আমি কিন্তু চিংড়ি মাছগুলোকে ওর মধ্যে দিয়ে দিলাম। আমি কিন্তু চিংড়ি মাছটা ছাড়িয়েই এনেছিলাম। কেন বলো তো, ছেলেকে নিয়ে না অত সময় হয় না আমার যে মাছ ছাড়িয়ে তারপরে, মানে চিংড়ি মাছ ছাড়াতে তো অনেক সময় লাগে, ওই কারণে আমি ছাড়িয়েই আনি। আর দেখো চিংড়ি মাছগুলো দেখতে লাগে কত, ভাজার পরেই হয়ে যায় অল্প একটুখানি। তো চিংড়ি মাছটা আমি লো ফ্লেমে ভেজে নিয়েছিলাম। আমি এখানে 1 কেজির হাফ, মানে হাফ কেজি আলু নিয়েছিলাম, আর তার সাথে 300 গ্রাম চিংড়ি মাছ নিয়েছিলাম। আর আমি দুটো মিডিয়াম সাইজের এমনি আলু দিয়েছিলাম। তো চিংড়ি মাছটা যখনই ভাজা হয়ে গেল, দেখো কড়াইটা কেমন লাল লাল হয়ে গেল। তোমরা কি জানো চিংড়ি মাছে কী দিয়ে ভাজলে কড়াইটা এরকম লাল লাল হবে না? যদি জানো তাহলে প্লিজ আমাকে কমেন্ট করো। তো চিংড়ি মাছটা তুলে নিয়েই কিন্তু আমি ওই মাছ ভাজার তেলেই পাঁচফোড়ন দিয়ে তারপরে কিন্তু কচু আর আলু, কেটে রাখা আলু আর কচুটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপরে একে একে সব মশলা দেওয়ার পালা। এবার বাবুর স্কুলের ছুটি পড়ে গেছে। বাবুর স্কুলটা থাকলে কি হয় বলো তো, আমার সকাল সকাল রান্না হয়ে যায়। আর স্কুল না থাকলে আমার বড্ড দেরি হয়ে যায়। যেমন শনিবার দিনটাই অনেক দেরি হয়ে গেছিলো। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আলু আর কচুটা সামান্য ভেজে তাতে নুন হলুদ দিয়ে আবারও কিন্তু একটু কষিয়ে নিলাম। এই রান্নাটা খুবই সিম্পল জানো তো, আর খেতেও খুব ভালো লাগে। মানে এত সুন্দর হয় খেতে, যারা ওলকচু খাও তারা বুঝবে। এরকমই ওলকচু এরকমভাবে রান্না করা যায়। যাই হোক, তোমরা যদি চাও আমি আমার প্রত্যেকটা নিত্যদিনের রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি। কিছুটা শেয়ার করেছি, আমার শর্টসে আছে। আর বড় ভিডিও দেখতে চাইলে আমি তোমাদেরকে দিতে পারি, অবশ্যই কমেন্ট করে জানিও। অনেক তো কথা হলো, এবারে মশলা যোগ করার পালা। এবার দেখো আলু আর কচুটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে অল্প লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে ভালো করে আমি কষিয়ে নিয়েছি। তারপরে যখন কষা কষা হয়ে গেল, তারপরে কিন্তু ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি এর মধ্যে অ্যাড করে নিয়েছিলাম। তরকারিটা করতে সময় লাগে, প্রত্যেকটা রান্না করতেই কিন্তু অনেক সময় লাগে। আর তরকারিতে কালার না হলে কি একটু ভালো লাগে বলো? ওই জন্য আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা অ্যাড করেছিলাম। অ্যাড করে ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছিলাম। প্রায় 15-20 মিনিট ধরে কষাতে হবে লো ফ্লেমে। তুমি যত লো ফ্লেমে রান্না আস্তে আস্তে করবে, রান্নার টেস্ট কিন্তু ততটাই সুন্দর হবে। তো যাই হোক, এদিকে দেখো চিংড়ি মাছ, ভাজা চিংড়ি মাছগুলোও আমি কিন্তু ওই কষানো তরকারির মধ্যে কিন্তু অ্যাড করে দিয়েছিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে আমি কিন্তু পরিমাণ মতো জল দিয়ে নিয়েছিলাম। আসলে জানো তো, ছেলেকে নিয়ে রান্না করতে খুব অসুবিধা হয়। ওই জন্য শনিবার দিন ছেলে যেহেতু ছিল না, মায়ের সাথে একটু বাবার দোকানে গেছিলো, ওই জন্য কিন্তু আমি বেশ মন দিয়ে রান্না করতে পেরেছিলাম। কারণ রান্নাটা করতে আমার খুব ভালো লাগে। ওই জন্যই আমি আমার প্রত্যেকটা রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো এদিকে কথা বলতে বলতে মশলাও কষানো হয়ে গেছে, আর আমি পরিমাণ মতো জলটাও দিয়ে নিয়েছিলাম। কারণ এখানে জলটা একটু বেশিই দিয়েছিলাম, কারণ এই আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগে। আর আমি কিন্তু এটা ঢেকে ঢেকে রান্না করেছি, হয়তো দেখানোটা পসিবল হয়নি। তাও কিন্তু তোমাদের বলে দিই, যখনই এটা প্রথমে বাড়িয়ে দিয়েছিলাম আঁচটা, যখনই এটা ফুটে গেল তখনই কিন্তু আঁচটাকে লো করে আমি কিন্তু এটাকে ঢেকে ঢেকে রান্না করেছি। এদিকে ঝোল যখন ফুটছিল আমি কিন্তু চটপট ধনেপাতাটা কেটে নিয়েছিলাম, কারণ এই রান্নায় ধনেপাতা দিলে টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায়। ওদিকে ঝোল ফুটে কিন্তু আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছিল, কারণ এতটা ঝোল রাখবো না, ওই জন্যই ঝোলটাকে একটুখানি কমিয়ে নিয়েছিলাম। কমিয়ে নিয়ে আমি কিন্তু এটা মাখা মাখা রান্না করেছি। তোমরা কিন্তু এর মধ্যে একটুখানি চিনিও অ্যাড করতে পারো, যদি কেউ খেয়ে থাকো চিনি, তাহলে অ্যাড করতে পারো। তাহলে আমার রান্নাটা আজকে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমরা কারা কারা এই আলু খেতে পছন্দ করো, আর এই আলু আর কীভাবে রান্না করে তোমরা খাও সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানিও। ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। দেখো ঝোলটা যখনই ফুটে একটু কমে এলো, আমি কিন্তু ধনেপাতাটা অ্যাড করে দিয়েছি। আর এদিকে দেখো আলুগুলো কত সুন্দরভাবে গলে গেছে। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই।
তোমাদের কিন্তু কেমন লাগলো অবশ্যই জানিও। আরও কিন্তু অনেক নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। তোমরা যদি আমার পাশে থাকো তাহলেই কিন্তু আমি এই কাজটা করতে পারবো, না হলে কিন্তু আমার পক্ষে এই কাজটা করা সম্ভব হবে না। তো দেখো ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে, আর আমি কিন্তু একটু আলুগুলোকে ভেঙে দিচ্ছি যাতে তরকারিটা একটু মাখা মাখা হয়। আজকের জন্য এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল। তোমরা অবশ্যই বাড়িতে করে দেখো। টাটা।